श्री हरे
রবের ভাবে আমার প্রেমের ঠাকুর গৌর হই কলিযুগ পাবনে আজ মধুময় শ্রীবাসের স্বর্ণবর্ণ বেদিকা মাধবীলতায় বেষ্টিত কুঞ্জ আলো করে ভক্ত শুনে অবস্থান করছে। আজ পূরবের ভাব হৃদয়ে জাগ্রত হওয়ার সাথে সাথে ভাবে বিভোর হয়েছেন শ্রীমান মহাপ্রভু। ভক্তবৃন্দ দর্শন করছেন আজকের প্রভুর কি ভাব। বিরসব বনে গোরা তুমি কেন আছো বসি প্রভু গো নয়নে চলে গৌরী তোমার কি হয়েছে কাঁদেছ কেন গো গৌরী তোমার কি হয়েছে কাঁদেছ কেন গো কিসের লাগে আজ তোমার কি হলো তুমি অমনে করে বসে 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 বলো না
কিসের লাগিয়া গো তুমি ঘন কাপড় কিসের লাগিয়া গো তুমি ঘন ঘন তুমি কাঁপিছ কেন গো কাঁপিছ কেন গো কাঁপিছ কেন গো কাঁপিছ কেন গো প্রাণ গৌরী হরি কাঁপিছ কেন গো ওহে প্রাণ গৌর হরি কাঁপিছ কেন গো কে বাঁকা পায়েছে বাঁকা পায়েছে পায়েছে বাঁকা পায়েছে বসে বসে কাঁপিছ কে বাঁকা পায়েছে বসে বসে কাঁপিছ ওহে প্রাণ গৌরী হরি বাঁকা পায়েছে ওহে প্রাণ গৌরী হরি বাঁকা পায়েছে প্রাণ গৌরী হরি বাঁকা পায়েছে ওহে প্রাণ গৌরী হরি বাঁকা পায়েছে বলে কাঁপিছ কেন হে দর্শনে অধর তুমি রোহি রোহি চাপ রোহি রোহি চাপ দর্শনে অধর রোহি চাপা রোহি রোহি চাপা ক্ষত বিক্ষত হবে হে কত হবে হে ক্ষত হবে হে কত বিক্ষত হবে হে তোমার বিম্ব ধর ক্ষত বিক্ষত হবে হে তোমার বিম্বা ধরো কত বিক্ষত হবে হে ক্ষত বিক্ষত হবে হে তোমার বিম্বা তুমি ধরো অমন করে চাপছো কেন বিক্ষত হবে হে অমন করে চাচ্ছ কেন বিক্ষত হবে হে অমন করে চাচ্ছ কেন বিক্ষত হবে হে অমন করে চাচ্ছ কেন বিক্ষত হবে হে কত বিক্ষত হবে হে আজ কলি যুগ ভগবানের অবতার সচির নন্দন প্রেমের ঠাকুর গৌর হরি আমার পুরবের ভাবে বিভাবিত হওয়ার সাথে সাথে শিবাসের পুষ্পদানে স্বর্ণবর্ণ বেদিকায় বসে বসে নয়নের ধারায় বদন বক্ষ ভাসাচ্ছে হরিব ভক্তগণ প্রভুর এই ভাব দর্শন করে অনুভব করছে যে প্রভু কেন বসে বসে কাঁদছে নিশ্চয়ই কোনো ভাবে হৃদয় হয়েছে কোন ভাবে হৃদয় হলো যার জন্য প্রভু বসে বসে কাঁদছে ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে আবার দর্শন অর্থাৎ দাঁত দিয়ে অধর বারবার চাপছে হরি 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 প্রেমের ঠাকুর গৌর হরি হরি এই বাংলার মাটিতে এসেছে স্থান পরিবর্তন ঘটেছে বৃন্দাবনে ছেড়ে নদিয়ায় এসেছে রূপের ব্যতিক্রম ঘটেছে কালো ছিল গৌর হয়েছে বাঁকা ছিল এবার সোজা হয়েছে কিন্তু এখানে লীলার ব্যতিক্রম ঘটছে কোনো কারণবশত সাধক যদি একটা স্থান থেকে আর এক স্থানে চলে যায় যেতে পারে তাই বলি যে তার ভজনের ব্যতিক্রম ঘটবে তা হতে পারে না ভজন ভজনেই থাকবে ভগবান বাংলার মাটিতে এসেছে হরিব কেন প্রেম ধন বিতরণের জন্য আর এটাই আমাদের বিশ্বাস যে আমরা তার কাছে প্রেম অবশ্যই পাবো যদি তার চরণ আমরা নয়ন জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে সার করতে পারি নিশ্চয়ই প্রেম ধনের ধনী হবে তিনি আমাদের ফিরিয়ে দেবেন কথায় আছে না এক ভিখারি এক পাড়াতে ভিক্ষায় যায় তা ভিক্ষায় গিয়ে লোকের কাছে জিজ্ঞাসা করে যদুবাবু কি বাড়িতে আছে বলে তুমি ভিক্ষায় আসো যদুবাবুর খোঁজ করো কেন বলে না উনি তো আমার ভিক্ষা দেন উনি কোনোদিন ফিরিয়ে দেন না
বলে দেখো যদুবাবুর মতো ধনী তো এই পাড়ার সবই আছে, তা তোমাকে সবাই ভিক্ষা দেবে, তা অন্যান্য বাড়িতে যাও। বলছে না, যদুবাবু আমাকে ভিক্ষা দেবেন কোনোদিন তো ফেরায়নি, তাই এটুকু বিশ্বাস জেগেছে তিনি আমাকে ফেরাবেন না, তাই যদুবাবুর কাছে আমি যাব। তাই গৌর হরি বল। ভগবান এই বাংলার মাটিতে এসেছে, কত ভগবান এসেছে, কত অবতার এসেছে, কিন্তু এটাই আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যদি গৌর চরণ শক্ত করে ধরতে পারি, আঁকড়ে ধরতে পারি, তিনি তার প্রেম হতে আমাদের কখনো বঞ্চিত করবেন না। হরি বল, হরি বল। তা ভগবান যে বাংলার মাটিতে এসেছে, গৌর যে সেই কৃষ্ণ, দেখেছে কে? বলে দেখেছে গৌরাঙ্গ মূর্তি একমাত্র রায় রামানন্দ। মহাপ্রভুর গণের মধ্যে একমাত্র পরম সৌভাগ্য লাভ হয়েছিল রায় রামানন্দে। রায় রামানন্দের মধ্যে এত ভাগ্য কারোর হয়নি, এত সৌভাগ্য কারোর হয়নি। মহাপ্রভু রূপমাধুরী রায় রামানন্দ দর্শন করেছিলেন যখন 10টা দিন বিদ্যানগরে নির্জন ব্রাহ্মণের পক্ষে ভাগবতের রসতত্ত্ব, সিদ্ধান্ত, রাধাতত্ত্ব, প্রেম তত্ত্ব, এই সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভুর সঙ্গে আলোচনা হচ্ছিল। একদিন রায় রামানন্দ মহাপ্রভুর পানে চেয়ে দেখছে, হরি বল, রাধাতত্ত্বের পরে যে বিলাস, বিবর্ত বিলাস, এই বিবর্ত বিলাস যখন মহাপ্রভু শ্রবণ করলেন রায় রামানন্দের বদন থেকে, তখন রায় রামানন্দের বদনখানি চেপে ধরলেন, রায় আর এগো, আর এগিয়েও না, আর বলতে হবে, আর আমি শুনতে চাই, আমি নিষ্কিঞ্চন সন্ন্যাসী, তুমি আমাকে অনেক সুখ দিয়েছ, আমি তোমাকে কি দেবো বলো তো? তা রায় রামানন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। রায় রামানন্দ তখন প্রভুর পানে চেয়ে বললেন, প্রভু আজ 10 দিন যাব এই ব্রাহ্মণের পক্ষে তোমার কৃপায় সাধ্য সাধন তত্ত্ব, ভাগবতের রসতত্ত্ব, প্রেম তত্ত্ব সবকিছু আস্বাদন করতে পারলাম, কিন্তু প্রভু মনে বড় সংশয় যাচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি সংশয় রায় রামানন্দ? প্রভু আমি তোমাকে প্রথমে দেখেছিলাম সন্ন্যাসী, কিন্তু এখন কি দেখছি? পহিলে দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি তার সম্মুখেতে দেখি স্বর্ণ পঞ্চালিকা ঢাকা, তার গৌর কান্তে তোমার স্বামী গোপুর। হরি বল, হরি বল। একই রূপ আমি দেখছি প্রভু। আমি প্রথমে দেখলাম তুমি সন্ন্যাস মূর্তি, তারপর তোমার মধ্যে দেখলাম ওই গোপ বেশ বেণুকর নবকৈশ্বর নটবর, ওই কালো রূপখানি লুকিয়ে আছে। তোমার পরিচয় দাও প্রভু, তুমি কে আমি জানতে চাই। শ্রীমান মহাপ্রভু ভক্তের কাছে ধরা দেবে না, বলছে রায় তোমার ভজন, তুমি তো যুগল উপাসনা করো, তোমার ভজন এমন চরম সীমায় পৌঁছেছে যার জন্য সর্বত্রই তুমি যুগল মূর্তি দর্শন করছো। হে রায়, এটা তোমার ভ্রান্ত, এটা তোমার ভুল ধারণা। না প্রভু, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভালি ভুলি, মোর অগ্রে অপরূপ না করিও চুরি। প্রভু আমার কাছে তুমি ছল চাতুরি করো না, আমি জানি তুমি কে, তোমার স্বরূপ আমাকে দেখা। ভক্তের কাছে শ্রীমান মহাপ্রভু ধরা দিলে চিরদিন ভগবান ভক্তের কাছে যে হার মেনে সুখ পায়, তেমনি ভক্তের কাছে হার মানলেন। তবে হাসি মহাপ্রভু দেখাইলা স্বরূপ, রসরাজার মহাভাবে দুই একের। যুগল মূর্তি দর্শন করালেন, রায় রামানন্দ দর্শন করে মূর্ছা গেলেন। রাধে রাধে। কিছুক্ষণ পরে চৈতন্য পেলেন, শ্রীমান মহাপ্রভুর হৃদয় মাঝে জড়িয়ে ধরে বললেন, রায় আমার ভক্তের মধ্যে এমন পরম সৌভাগ্য কারোর হয়নি যে রূপ তুমি দর্শন করেছ। হরিব, একমাত্র গৌরাঙ্গ মূর্তি দর্শন করেছিলেন রায় রামানন্দ। সেই ভগবান আমাদের দ্বারে এসেছে, কিন্তু তার বড় করুণা। কেমন করুণা? মায়ের মতো করুণা। হতভাগ্য কলির জীবের জন্য প্রেম ঘণ্টাকে তিনি মাথায় করে আনলেন বিতরণ করবার জন্য। যেমন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ থাকে না, ঠিক তদ্রূপ। হরি বল, হরি বল।
আমার গৌর ভগবান বাংলার মাটিতে এসেছে। একটি ছেলে খেলাধুলা করছিল, তার সর্বাঙ্গ কাদামাটি মাখা। এমন সময় তার বাবাকে দেখলে কোন স্থানে যেতে ভালো পোশাক পরেছে, সাইকেলে করে চাপছে। তখন ছেলেটি এগিয়ে এসে বললেন, বাবা আমাকে সঙ্গে করে নাও। ছেলের অবস্থা দেখে বলাই, কাছে আসিস না, মার কাছে কাছে। সে কি পারতো না ছেলেটার ময়লা মাটি পরিষ্কার করে সঙ্গে করে নিয়ে যেতে? সে জানে এই ময়লা আমার দ্বারা সম্ভব নয়। একমাত্র এই আবর্জনা ময়লা পরিষ্কার করতে পারে কে? মা। যা মায়ের কাছে যায়। মা এই সন্তানের দশা দেখে ছুটে এলে, আরে তোর গায়ে এত কাদামাটি? বলে, মা আমি পড়ে গেছি। আয় আয়। মা কি করলেন? খাচ্ছিলেন, খাওয়া ফেলে এসে সন্তানকে বুকের মাঝে একেবারে চাপতে থাকলেন। চল চল। সন্তানের ওই ময়লা মাটি আবর্জনা পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দরভাবে সাজিয়ে বাবার সঙ্গে পাঠিয়ে দিলেন। হরি বল হরি বল। তেমনি আমার গৌর ভগবান, তিনি দেখেছে এই হতভাগ্য কুলির জীব, যাদের সর্বাঙ্গ পাপ পঙ্কিলে মাখা, এদের কেউ নাই। তাই বলে নুরে আমার কাছে আয়, আমি তোদের জন্য আছি, কুল পেতে রেখেছি। তোদের এই পাপ পঙ্কিল মাখা দেহটাকে আমি নিজ হাতে পরিষ্কার করে দিয়ে আমি আমার গোবিন্দ চরণে পৌঁছে দেব। তাই গৌর হরি বল হরি বল। এমন দয়াল এতে পূর্বে আসে নাই। সেই ভগবান বাংলার মাটিতে এসেছে। বাংলার মাটিতে এসে তিনি ভোগ করছেন, আর আমাদের মতো হতভাগ্য কুলির জীবগণকে ভোগ করাচ্ছে। হরি বল হরি বল। ভক্তগণ দর্শন করছে, প্রভু যে নাম তোমার বদন হতে বিরত থাকে না, সর্বদাই এই নাম তোমার বদনে স্ফুরিত হয়। কিন্তু আজকের দেখছি তোমার বদনে ওই নাম স্ফুরিত হচ্ছে না। কেন প্রভু? কি কারণে? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো দর্শনে অধর, তুমি রহি রহি চাপো, রহি রহি চাপ দর্শনে অধর। তোমার
দেখিয়া তোমার ভাব হৃদয় দেখিয়া তোমার হৃদয় দারে হৃদয় বিদারি বুক ফেটে যায় গো বুক ফেটে যায় প্রাণ গৌর তোমার ভাবে দেখে মোদের বুক ফেটে যায় গো প্রাণ গৌর তোমার ভাব দেখে বুক ফেটে যায় মনে হাস মনে কাঁদো